পরিবারের মুখে হাসি ফোটাতে বিদেশ গিয়ে লাশ হয়ে ফিরলেন আরিফুল ইসলাম কালু। ধার দেনা করে ৫ লাখ টাকা খরচ করে সৌদি গেলেও মাত্র ১৬ মাসের মাথায় সব শেষ হয়ে যায়। একদিকে ধারের বোঝা, অন্যদিকে বাবা না থাকায় ২ মাস ধরে কোনো রকম খেয়ে না খেয়ে দিন কাটছে সন্তানদের। বাবা আমাদের সুখের জন্য গিয়ে প্রবাসে মৃত্যুবরণ করে। বাড়ি করার জন্য বিদেশে গিয়ে বাড়িটা করতে পারিনি। বাবার যে শূন্যতা এখন বুঝতে পারি। আমার সংসারে হাল ধরার মতো কেউ নাই। আমার বাবা মা ভাই বোন কেউ নাই। 2টা সন্তান আর আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আমার পরিবার কষ্টের মধ্যেই যাচ্ছে। আমাদের খোঁজ লওয়ার মতো একটা কেউ নাই যে খোঁজ নেবে। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ ও পরিবারের মুখে হাসি ফোটাতে ২০২৪ সালের ৩ জানুয়ারি সৌদি আরব যান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরিফুল ইসলাম কালু। সেখানে গিয়ে ১৬ মাস একটি কোম্পানিতে পরিশ্রম আর সুনামের সঙ্গে কাজ করেন তিনি। সব মিলিয়ে ভালোই চলছিল, কিন্তু নিয়তি যেন অন্যরকম লিখে রেখেছিল। একদিন কালুর ফোন থেকে তারই সহকর্মী ফোন করে জানায় সে ব্রেইন স্ট্রোক করেছে। এরপর অবস্থার অবনতি হলে তাকে ২ মাস আইসিইউতে রাখা হয়। সর্বশেষ জীবন মৃত্যুর সাথে লড়াই করে ১০ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালু। বিদেশ গেল, বাচ্চা কাচ্চা বড় করবে, মানুষের মতো মানুষ করবে, তার জন্য গেল। আমাদের সুখের জন্য যে নিজেই জীবন ওখানেই শেষ হয়ে গেল। কে ছিল জানুয়ারি ৩ তারিখ ১৬ মাস থাকার পরে স্ট্রোক করে ২ মাস আইসিইউতে থেকেছে। ২ মাস পরে মারা যায়। জীবনযুদ্ধ শেষে গত ২৭ সেপ্টেম্বর কফিনবন্দি হয়ে লাশ হিসেবে দেশে ফিরে আসেন কালু। মৃত্যুর ১৭ দিন পর গ্রামে লাশ পৌঁছালে শোকের মাতমে ভেঙে পড়ে পরিবার। ২ সন্তানের বুক ফাটা কান্না আর স্ত্রী বিউটির অসহায়ত্বের আর্তনাদে সেদিন গ্রামের বাতাসও ভারী হয়ে ওঠে। ঋণ করে বিদেশ যাওয়ার পরও কিছুই করতে না পেরে লাশ হয়ে কালুর ফিরে আসা যেন আরো কাঁদিয়ে তোলে তার পরিবারকে। ধার করে দোকানে চলছে, আমার এখনো ধারও শোধ হয়নি। আমার যাওয়ার ঋণও শোধ হয়নি এখন পর্যন্ত। ১৬ মাস আগে ঋণগ্রস্ত হয়ে ৫ লাখ টাকা ঋণ করে গেছে, কিন্তু অর্ধেক ঋণ শোধ হয়েছে, অর্ধেক ঋণ শোধ হয় নাই। ব্রেন স্ট্রোক করে আইসিইউতে থাকে। কোম্পানি বলছে হঠাৎ করে যে রুগীটা মারা গিয়েছে। ১৭ দিন পর লাশ আসছে। কোম্পানি বলছে যে রুগীর পিছনে অনেকগুলো টাকা খরচ হয়েছে, ১ টাকাও দেওয়া যাবে না। সে নিঃস্ব করে লাশটা দিয়ে পাঠাইছে। আমরাকে ঢাকা থেকে ৪০,০০০ টাকা খরচ করে নিয়ে আসতে হয়েছে। কালুর চলে যাওয়ার পর থেকেই মানবেতর দিন কাটাচ্ছে পরিবারটি। ঘরে খাবার নেই, অনিশ্চিত ছেলেমেয়ের লেখাপড়া। একদিকে নষ্ট হয়ে যাওয়া টিনের চালে বৃষ্টির পানি পড়ে, তাই বসবাসের ঘরটিতেও থাকা কষ্টকর। এই দুরবস্থায় একটি সামাজিক সংগঠন ২ মাসের জন্য সামান্য খাবারের ব্যবস্থা করলেও আগামী দিন সম্পূর্ণ অনিশ্চিত। এই অবস্থায় অসহায় পরিবার ও প্রতিবেশীদের চাওয়া তাদের পাশে দাঁড়াতে এগিয়ে আসবে দেশ বিদেশের বৃত্তবান ও হৃদয়বান মানুষেরা। যেটুকু শুনে এসেছি এখানে এসে দেখলাম এটা তার চাইতে আরো হৃদয় বিদারক। ওনার কাছের আত্মীয় বলতে আসলে কেউ নাই। অবশ্যই আমাদের ইউনিয়ন পরিষদের থেকে ততটুকু দেওয়ার চেষ্টা করব। বাড়ির টিন দিয়ে পানি পড়ে, ঝাড়ু দিয়ে পানি ফেলায়। সবাই আর্থিক সহযোগিতা করে তো অনেক উপকার হয়।